এখন এই ভিডিওতে চাকরির পরীক্ষার খুবই সহজ একটা ট্রিক্স নিয়ে আলোচনা করব। এই প্রকারের অঙ্কগুলি ডাব্লিউবিপি, কেপি, এসএসসি, জিডি, সিজিএল, এমটিএস, এনটিপিসি এটসেট্রা মানে নানান ধরনের পরীক্ষায় এই প্রকারের অঙ্কগুলো এসে থাকে। দেখুন, 1+2+3+4 ডট 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 +20 মানে এগুলোর টোটাল যোগফল কত হবে এটা জানতে চেয়েছে। এবার আর একটা কোশ্চেন নিয়েছি 1+2+3+4 ডট 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 +10। তো এই প্রকারের অঙ্কগুলি যেগুলোর মধ্যে এক গ্যাপ আছে বা সেম গ্যাপ থাকতে হবে, তো এই প্রকারের অঙ্কগুলির ক্ষেত্রে একটা সূত্র প্রযোজ্য আছে, যেটার নাম হচ্ছে n + 1/2, n × n+1/2। তো এখানে এই এনটা কোনটা? এখানে হচ্ছে এনটা সবসময় এই শেষ নাম্বারটি। দেখুন এখানে শেষ নাম্বার কত, 20 অথবা 10, তাহলে এখানে এনের মান হয়ে যাবে 20 অথবা 10। তো আমরা এখন ছোটোটা নিয়ে আলোচনা করব। তো সূত্র অনুযায়ী n × n+1/2। তো এটা এখন সলভ করি, কী হবে দেখব। তো সমান সমান এনের ভ্যালু কত, 20, ইন্টু n+1 মানে 20+1 মানে 21/2। ক্যালকুলেশন করলে 10 দুগুণে 20 সমান সমান 21 আর 10 গুণ করলে কত হয়, 210। অর্থাৎ এই প্রশ্নের উত্তর এই জিজ্ঞাসা চিহ্নের এখানে কত হয়ে যাবে, 210। তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে 210। অর্থাৎ যখন সংখ্যাগুলো পরপর সেম ডিফারেন্সে থাকবে আর তার না থাকবে স্কোয়ার, না থাকবে কিউব, কোনো কিছুই থাকবে না, সিম্পল ন্যাচুরাল নাম্বার থাকবে আর তাদের যোগফল জানতে চাইবে, তো তার সূত্র কি, n × n+1/2। তো এটা আপনারা করে দিলাম। আপনাদের এটা উত্তর কমেন্ট সেকশানে জানাবেন যে এর উত্তরটা কত। পরবর্তী প্রশ্নে দেখুন, নাম্বারগুলো সব ন্যাচুরাল নাম্বারই আছে, কিন্তু আগে স্কোয়ার ছিল না, এখন স্কোয়ার করে দেওয়া হয়েছে। তো এই প্রকারের যখন ফিগার থাকবে অঙ্কে, তো এর জন্য সূত্র প্রযোজ্য হচ্ছে n × n+1 × 2n+1/6 এই সূত্রে বসিয়ে দিলে হয়ে যাবে। তো এখানে এনের ভ্যালু নতুন করে হয়তো দেখাতে হবে না, কারণ আমরা জানি এনের ভ্যালু কি, লাস্টের ডিজিটটা। তো লাস্টে কী আছে, হয় 20 আছে নতুবা 8 আছে, তো এটা হয়ে যাবে লাস্টের ডিজিট। তো আমরা ছোটোটা সলভ করব। ছোটোটা সলভ করলে কী হয়, n × n+1, তো এনের ভ্যালু কত, 8, ইন্টু n+1 মানে 8 + 1 9, ইন্টু 2n+1, তো 2 আর 8 গুণ করলে কত হয়, 8 দুগুণে 16 আর 1 17 বাই কত, 6। এইবার কাটাকুটি করি, 3 দুখানি 6, 3 3 9, 4 দুখানি 8। তো ক্যালকুলেশন করলে কত হচ্ছে, 3 4 12 গুণে 17, অর্থাৎ 17 10 170 আর 17 দুগুণে 34, অর্থাৎ 204 হয়ে যাবে এই প্রশ্নের সঠিক উত্তর, 204। তো এটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে এটার উত্তরও আপনারা কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এর উত্তর কত আসছে। আর এই প্রকারের অঙ্ক যখন স্কোয়ার থাকবে, ন্যাচুরাল নাম্বারগুলোর উপরে স্কোয়ার দিয়ে তাদের যোগফল জানতে চাইবে, তো তখন শুধুমাত্র এই সূত্রটি প্রযোজ্য, কি, n × n+1 × 2n+1/6। 3 নম্বরের ক্ষেত্রে কি বলতে চাইছে, 3 নম্বর অঙ্কের ক্ষেত্রে ন্যাচারাল নাম্বারগুলোই দিয়ে দিয়েছে, কিন্তু এবারটাই না স্কোয়ার দিইনি, এবার দিয়েছে কি, কিউব। তো এই প্রকারের ফিগার থাকলে এর ক্ষেত্রে কি সূত্র প্রযোজ্য হবে, তো এর ক্ষেত্রে প্রযোজ্য হবে ঠিক প্রথম সূত্রটা, কি লিখেছিলাম, n × n+1/2। এটার ক্ষেত্রে আমরা প্রথম সূত্রটাই প্রযোজ্য, মানে প্রথম সূত্রটাই কাজে লাগাবো, n × n+1/2। কিন্তু এখানে আমরা কি করব, এই পুরোটার স্কোয়ার দিয়ে দেব, তাহলে আমাদের উত্তর বেরিয়ে যাবে। তো এখানে এনের ভ্যালু কত, হয় 20 না হলে 7, আমরা যেহেতু দ্বিতীয়টা করছি তাই 7 নিয়ে করব। তো 7 × 7+1 অর্থাৎ n+1 মানে 7+1 8/2। তো এটার কি, হোল স্কোয়ার। তো 8 আর 7 কত হচ্ছে, 7 8 56/2 তার হোল স্কোয়ার
তো এবার কাটাকুটি করলে কি হয়, কাটাকুটি করলে আমরা এখানেই কাটাকুটি করতে পারতাম, 4 দুগুণে 8, 4 সাথে 28, অর্থাৎ 56কে 2 দিয়ে কাটলে সে 88 হয়, অর্থাৎ 28-এর স্কোয়ার। তো 28-এর স্কোয়ার কত? 28-এর স্কোয়ার হচ্ছে 2 2-এ 4, 8 8-এ 64, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 4 8 7, অর্থাৎ 784। তো এই প্রশ্নের উত্তর হয়ে যাবে 784। আশা করি বোঝাতে পারলাম যে এই ফিগার থাকলে সবসময় এই সূত্রটা প্রযোজ্য। এটা একদম প্রথমে যে সূত্রটা শিখলাম সেই সূত্রটাই n × n+1/2, জাস্ট এর স্কোয়ার করে দিতে হবে যখন কিউব এর মান জানতে চাইবে, কিউবওয়ালার সংখ্যার যোগফলের মান জানতে চাইবে। তো এটা আপনাদের শিখিয়ে দিলাম। তো প্রথম প্রশ্নটারও উত্তর আপনারা কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এর উত্তরটা কত। তো আমরা কী শিখলাম যে প্রথম ক্ষেত্রে যখন কোনো স্কোয়ার থাকবে না, কোনো কিউব থাকবে না, সেক্ষেত্রে n × n+1/2। দ্বিতীয় ক্ষেত্রে যখন স্কোয়ার থাকবে তখন n × n+1 × 2n+1/6। আর যখন তৃতীয় ক্ষেত্রে কিউব থাকবে তখন এই প্রথম সূত্রটাই কাজে লাগাবো, কিন্তু তার হোল স্কোয়ার করে দেবো, তাহলে সঠিক উত্তর বেরিয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটি বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রিপশন পূরণ করতে হবে, মানে আমার সাবস্ক্রাইবার পূরণ করতে হবে। আপনারা যত পারবেন শেয়ার করে আমার সাবস্ক্রাইবারটা পূরণ করার চেষ্টা করবেন। আপনাদের মধ্যে আরও সহজ সহজ অঙ্কের ট্রিক্স নিয়ে আপনাদের মধ্যে ফিরে আসবো। ধন্যবাদ।